হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত মজলিসের সময় অর্থাৎ যখন সে দেশটা শাসন করতেন, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কি করা হইতেছিল, নামাজ পড়া হইতেছিল একই জামাতে একই সাথে, কিন্তু ছেলে এবং মেয়ে উভয়েরা নামাজ পড়তো। ছেলেরাও নামাজ পড়তো, মেয়েরাও নামাজ পড়তো। খানায় কাবা কিন্তু একই মসজিদের মধ্যে, একই হিরাম শরীফের মধ্যে তোয়াফ করা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা রে, কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। যখন মহিলারা নামাজ পড়ার জন্য মসজিদে আসে, নামাজ পড়তে পড়া হলে আবার বাড়ির দিকে চলে যায়। ছেলেরাও নামাজ পড়ার জন্য আসে, আবার তারা বাসার দিকে চলে যায়। এইরকম হাঁটি হাঁটি পা পা করে যখন তারা খানায় কাবা নামাজ পড়ার জন্য আসে, বর্তমান কিন্তু ওলামা, আলিম ওলামা তারা কিন্তু এই সমাজটা নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সিকিউরিটি কে দিবে? যদি আমার মেয়ে মসজিদে যায়, তার সিকিউরিটি কে দিবে? নামাজ পড়ার কারণে দেখবেন সে ভাগছে। কথা বলেন। কয়েকদিন আগে পেপারে দেখলো যে একজন যুবক বলছে তার স্ত্রীকে বলছে, তুমি একটু মোটর সাইকেল এখানে দাঁড়ায় থাকো, আমি একটু কি করি, বাথরুম সেরে আসি। সে যুবক এসে দেখে তার বউ নেই, তার বউ আউট অফ দ্য আউট। তাহলে এই যুবক দেখলো যে এই পেশাব করার কারণে বউই নাই, তাহলে মসজিদে গেলে চান্দাপাড়া মানুষের বউ থাকবে? কথা বলেন। অন্য এলাকার থাকবে না। এই জন্য এই জিনিসটা কি আলেম ওলামা কি করছে, নিষেধ করছে যে মা বোন ঘরতে নামাজ পড়বে, তাদের ঘরতে মানায় এবং তাদের সওয়াবও বেশি। জোরে সুবহানাল্লাহ। এইবার যখন মা বোন নামাজ পড়তে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ছিল খুব কড়া। এই জন্য ছেলে মেয়ে কেউ উভয়ে কোনো কথা বলতে পারে না, কেউ উকি ঝুঁকি মারতে পারে না, কোনো ঝামেলা করতে পারে না। আমার মা বোন কথাগুলো দিলের কানে শ্রবণ করবেন। এইবার যখন ছেলে মেয়ে উভয়ে নামাজের দিকে যায়, দেখবেন যখন মেয়েরা সামনের দিকে যায়, কলেজের দিকে যায়, ছেলেরা কিন্তু পিছন থেকে বলে হাই। কথা বলেন, কথা বলেন, বলে হাই। ছেলেরাও বলে হাই। এইরকম ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন এইরকম মেয়েরা যখন নামাজ পড়তে যায়, একজন যুবক, ও আমার মা বোন কথাগুলো দিনের কানে শ্রবণ করবেন, একজন যুবক এইরকম ভাবে একজন মেয়েকে পছন্দ করে। এই মেয়েকে পছন্দ করার কারণে সেই মেয়েকে চোখ দিয়ে ইশারা করে, চোখ বাঁকা করে দিয়ে তাকে ইশারা করে, কিন্তু মেয়েটা রাজি হয় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ যাবত পর্যন্ত যখন এই ছেলেটা মেয়েকে উকি মারে, ও মেয়ে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না দেখলে আমার অন্তরটা যেন কেমন হয়। দুনিয়ার কিন্তু ভালোবাসা এইরকম। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে দেখবেন দাঁড়িয়ে থেকে এইরকম ফুল দিয়ে বলে হাই আই লাভ ইউ। কথা বলেন, কথা বলেন। বর্তমান জামানা মনে ভালোবাসা একবার কলা ছিললাম আর খাইলাম আর হয়ে গেল। কথা বলেন। কিন্তু ওই সময় জামানা বন্ধুগণ, মেয়েকে যখন বারবার ছেড়ে বলতেছে, ও যুবতী রে, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। এই যুবক বলতেছে, যুবক যখন যুবতীকে বারবার কথাগুলো বলে, যুবতী বলে আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু একটি শর্ত। সেই শর্ত হলো যদি 40 দিন পর্যন্ত তুমি তাকবীর উলার সাথে নামাজ পড়ো। আল্লাহু আকবার। তুমি তাকবীর উলার সাথে যদি 40 দিন পর্যন্ত নামাজ পড়তে পারো, তাহলে আমি কথা দিলাম আমি তোমার সাথে বিবাহ হব। এইবার যুবক বলে, যুবতী এটা কোনো ব্যাপার নাই, তুমি যদি 7 সাগর পাড়ি দিতে বলতা আমি যুবক তারপরও কিন্তু রাজি। আমার ভাইয়ারা, আমার বাপজানেরা, এইবার যুবক কি করলো, বারবার যখন নামাজের 1 ঘন্টা আগে পর্যন্ত সে রেডি হয়ে যায়, সেই যুবতীর বাড়ির পাশে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায়, আর যুবকী এইরকম ভাবে ইশারা করে দেয় যে আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। আল্লাহু আকবার। এইবার যুবক যখন বারবার ওই যুবতীর বাড়ির সামনে দিয়ে যায়, বারবার যখন তাকে ইশারা করে, 1 দিন নয়, 2 দিন নয়, সেই যুবকের বাড়ির থেকে কিন্তু সোজা মসজিদের রাস্তা, কিন্তু সেটা দিয়ে যায় না। বর্তমান জামানা কিন্তু মেয়ে দেখার জন্য সেই যুবক কিন্তু তার বাড়ির আগ পাশ দিয়ে সবসময় ঘরে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এইবার যুবক
যুবক যখন এই যুবতীর বারবার পিছে পিছে যখন ঘুরে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহু আকবার, যখন কিছুদিন এক সপ্তাহ পর্যন্ত ঘুরলো, ঘোরার পর এই যুবককে আর দেখা যায় না যুবতীর বাড়ির দিক দিয়ে। সেই কি করে সোজা রাস্তা দিয়ে তাকবীর উলার সাথে নামাজ পড়ে আল্লাহু আকবার। যখন তাকবীর উলার সাথে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন নামাজ শুরু করে দিল, ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, তখন কিছুদিন পরে এরকম ভাবে একদিন দুই দিন করতে করতে যখন 40 দিন শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, 40 দিন শেষ হয়ে যাওয়ার পর এইবার যুবতীকে আর যুবককে আর দেখতে পায় না। যুবতী কিন্তু দিনগুলো গুনতিছিল। যখন 40 দিন পার হয়ে গেল, এইবার যুবতী যখন যুবকের বাড়িতে আসলো, আসার পর বলতেছে, যুবক আমি রেডি, তুমি আমাকে বিবাহ করার জন্য রেডি হয়ে যাও। ও যুবক, আমি তোমাকে বিবাহ করব। তুমি 40 দিন তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ পড়েছো, তোমার তাকবীর উলা ফওত হয় নাই। এইবার যুবক বলে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও রে আল্লাহ, তুমি কে আমাকে হেদায়েত দাও রে আল্লাহ। যখন যুবতী বারবার যুবককে বলে, ও যুবক তুমি আমাকে বিবাহ করো, এই সময় যুবক বলে, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আল্লাহু আকবার। কারণ সর্বপ্রথম আমি তোমাকে ভালোবেসেছিলাম, যে অন্তরে আমি তোমাকে জায়গা দিয়েছিলাম, যে অন্তর দ্বারা তোমাকে আমি মহব্বত করেছি, কিন্তু 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ার কারণে, পবিত্রতা অবলম্বন করার কারণে যেই অন্তরে তোমাকে জায়গা দিয়েছিলাম, আজকে এই অন্তরে স্বয়ং আমার মাওলাকে জায়গা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবতী তুমি কি করো, আমার আশা ভুলে যাও, আমার আশা করো না। কারণ এক অন্তর দিয়ে দুইজনকে মহব্বত করা যায় না। আল্লাহু আকবার। এক অন্তর দিয়ে দুইজনকে ভালোবাসা যায় না। কারণ এই অন্তর আমি 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে নামাজ পড়েছি, নামাজ পড়ার কারণে আমার অন্তর পরিষ্কার হয়ে গেছে, আল্লাহর সাথে আমার দিদার হয়েছে। আল্লাহু আকবার। আমি সবসময় আল্লাহর পাগল হয়ে গেছি। এই জন্য যুবতী তুমি কি করো, বিবাহ করে নাও, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই, যদি আমরা দুনিয়ার যুবকের মধ্যে আমরা পাগল হয়ে আছি, এই জন্য আমাদেরকে যুবকের পাগুলো ছাড়তে হবে। যেই রকম রাবিয়া বসরি, সে কি করতো, দুনিয়ার কোনোদিন কারোর সাথে প্রেম করে নাই, ভালোবাসা করে না। আল্লাহু আকবার। রাবিয়া বসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুতাওয়াজ্জু হয়েছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি কি করতো, প্রত্যেক দিন এই রকম ভাবে শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো, আল্লাহ ইয়া রব্বে কারীম, ইয়া আল্লাহ আমি ইচ্ছা করলে দুনিয়ার যুবককে ভালোবাসতে পারি রে আল্লাহ, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি রে আল্লাহ, আমি দুনিয়ার কারোর সাথে প্রেমের প্রস্তাব দিই নাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাকে স্বয়ং প্রেমের প্রস্তাব দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাবিয়া বসরিকে এরকম ভাবে প্রেমের হাবুডুবু খায়, যখন প্রেমের ডুরি বেঁধেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন প্রেম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদিন হঠাৎ করে মসজিদের মাইকে অ্যালাউন্স হয়ে যায়, একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন, অমুক এলাকা রাবিয়া বসরি নামে একজন আল্লাহওয়ালা মহিলা ছিল, সে আর দুনিয়ার মধ্যে না। আল্লাহু আকবার। সবাই এইরকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন আসলো, আসার পর তাকে কবরস্থ করা হলো, দাফন কাফন করা শেষ হয়ে গেল। যখন মুনকার নাকি তাকে সওয়াল জব করার জন্য আসলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন করার সাথে সাথে রাবিয়া বসরি কোনো কথা বলে না, উল্টা রাবিয়া বসরি প্রশ্ন করলো, তোমরা কোথা থেকে এসেছো? আল্লাহু আকবার। হযরত রাবিয়া বসরি যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, তোমরা কোথা থেকে এসেছো, তোমাদেরকে কে পাঠাইছে? বলে আল্লাহ। আল্লাহু আকবার। তোমরা কোথা থেকে এসেছো? আসমান থেকে এসেছি। তাহলে আসমানের রাস্তা কত দূর? কত 5000 বছরের রাস্তা। তাহলে তোমরা বলো, তুই যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, সে আল্লাহ তাআলার সাথে এতদিন প্রেম করেছি, মাত্র সামান্য 3.5 ফিট নিচের মধ্যে আমাকে দাফন কাফন করা হয়েছে, আমি এই জন্য কি আল্লাহ তাআলাকে ভুলেছি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, ও আমার পর্দার মা বোনেরা, কথাগুলো শুনবেন। যেই রকম আমরা বর্তমান জামানায় কিন্তু এমন প্রেমে আসক্ত হয়ে গেছি, মোবাইলের আসক্ত, এমন প্রেমের আসক্ত হয়ে গেছি, বিভিন্ন চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের কিন্তু আসক্ত হয়ে গেছি আমরা। কিন্তু নাটক ছাড়া, এরকম স্টার জলসা ছাড়া কিন্তু আমরা ভালো লাগে না। এই জন্য বর্তমান জামানায় আমাদের যেগুলো সন্তান হয়, এই সন্তান কিন্তু ওই স্টার জলসার মতোই, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেগুলো সন্তান হয় কিন্তু আল্লাহওয়ালা হয় না। কারণ আমাদের সবচাইতে বড় জিনিস, যদি খোলা ভালো হয় পিঠা ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? আর খোলা যদি ভালো না হয় পিঠাও কিন্তু ভালো হবে না। এই জন্য বর্তমান জামানা বলে, হুজুর আমার সন্তান একটু ঝামেলা করে তাকে একটু ফোঁক দিয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? হুজুর একটু ধারা দিয়ে দেন, দুষ্টামো করে বেশি। কি করে? দুষ্টামো করে বেশি, তাকে না ঝাড়া দেয়া দেন, হুজুর ফুঁক দেন, সে ভালো হয়। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের সন্তান কেমনি ভালো হবে? আমরা মোবাইল দিয়ে কি করতেছি? রান্না শিখতেছি, মোবাইল দিয়ে খাবারগুলো পাক করতেছি, মোবাইল দিয়ে বিভিন্ন কিছু আমরা কি করতেছি? ঝামেলাগুলো পার করতেছি। এই সন্তান মোবাইল দেখার কারণে এই সন্তানের দ্বারা কিন্তু কোনোদিন ভালো আশা করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই সন্তান কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ আমরা সর্বপ্রথম নষ্ট করেছি আমার সন্তানের মাকে আমি যখন বিবাহ করি তখন সর্বপ্রথম যৌতুক নিয়েছি, তারপরে বিভিন্ন মডেল স্টাইলে কেমনি সন্তান ভালো হবে এই সন্তানকে অবলম্বন করার পর এই ছবি অনুযায়ী, আমাদের ইউটিউব অনুযায়ী আমরা এইভাবে স্ত্রীর সাথে মিলন হয়। এই জন্য এইভাবে যদি মিলন হওয়া যায় তাহলে কোনোদিন আমাদের সন্তান কিন্তু ভালো হবে না। আর যদি আমি মাদেরকে বলতে চাই, আমরা যদি কি হয়, সকালবেলা যদি ফজর নামাজ জামাতের সাথে আদায় করি, তারপরে আমরা কিছু তসবিহ পাঠ করলাম, তারপরে কিছু জিকির করলাম, তারপরে জিকিরের সাথে সাথে আরো অন্যান্য আমল করলাম, সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি বন্ধুগণ, তেলাওয়াত করার পর যদি আমরা পাক শাক করি, এই যদি হালাল ভাবে যদি তাদেরকে আমরা কি করি? খাবার দিই আমাদের সন্তানদেরকে, আশা করি কোনোদিন আমাদের সন্তান খারাপ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আর আমরা ইউটিউব দেখে সবসময় ব্যবহার করি, আমরা বিভিন্ন অশ্লীল সিনেমা দেখতেছি, আমার কি দেখতেছি? বিভিন্ন অশ্লীল বেগানা নারীকে দেখতেছি, পুরুষদেরকে দেখতেছি। দেখার কারণে বন্ধুগণ, আমার স্বামী কি করে দেখা যাইতেছে? আমার স্বামী কিন্তু আরেকজনের সাথে ডেটিং মারে, কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুকের সাথে ডেটিং মারি, ইউটিউবের সাথে ডেটিং মারতেছি, আমার স্বামী আরেকজনের সাথে ডেটিং মারতেছে। এই জন্য আমরা যদি কোরআন তেলাওয়াত করি, পবিত্রতা অবলম্বন করি, আমরা যদি কি করি? আল্লাহ তাআলার সাথে মুতাওয়াজ্জু হই, এই অবস্থা যদি খানা পাক করি, আমার মনে হয় আমাদের সন্তান কোনোদিন খারাপ হতে পারে না, স্বয়ং আল্লাহ ওয়ালাই হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লিল্লাহে তাকবীর। আপনাদেরকে ঘুম ধরছে? ঘুম ধরছে? দেখি সবাই একটু দুই হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখি হাত নামান। দেখি এবার যুবক ভাইরা হাত তোলেন তো দেখি, কার আওয়াজ বেশি হয়? যুবকের আওয়াজ বেশি হয় না আমার মুরব্বী বাপের কে আওয়াজ হয়? দেখি যারা বিয়ে করেন না হাত তোলেন, যারা বিয়ে করেন না হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মনে হয় এরা স্পিরিট শেষ, মোবাইল দেখে শেষ করছে। এবার দেখে আমার বাপরা দেখেন, পুরানা চাউল ভাতে বাড়ে, কথা বলেন, পুরানা চাল ভাতে বাড়ে। দেখেন এবার মুরব্বিকের আওয়াজ দেখেন, দেখি বাবার একটু হাত তুলে দেখি। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আগের জামানা
খাঁটি অনুপাম কলা খাইছে, ভেজাল ছাড়া গরুর দুধ খাইছে। আগের জামানার যে গাড়ি খালগুলো ছিল এগুলার যে মাছ, এই মাছের গরম এখন পর্যন্ত আছে। কথা বলা ঠিক কেন? হ্যাঁ, এই জন্য বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি ঘটনাগুলো লিখছেন সুন্দর করে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইয়ারা, সুন্দর করে দিল দিয়ে বুঝবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এইরকম তাকে তার চেহারা দেখার পর এইরকম ভাবে 7 লক্ষ এরকম ভাবে অন্যান্য ধর্মের লোকেরা তারা কি করছে, তার মুখের দিকে তাকানোর পর মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। অনেকগুলো হিন্দু, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে 70 লক্ষ, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে তার চাইতে বেশি হবে। তার মুখের দিকে তাকানোর পর তারা এরকম মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এইবার তার মাকে ডাক দিয়ে বলে, মা গো মা, এত লক্ষ কাফেরেরা মুসলমান হয়েছে, হিন্দুরা আমার মুখের দিকে ফাসেকরা কি করছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে মা। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর মা বলে, বেটা রে বেটা, তোর মুখের দিকে তাকিয়ে তারা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, এটা স্বয়ং একমাত্র কুদরত আর বদৌলত আমি তোর মা। সুবহানাল্লাহ। এইবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, কেমনে হলো? এইবার তার মা ডাক দিয়ে বলে, আমার ছেলে রে, ও আমার সন্তান,